জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সেই 5 সন্তানের দেহ ওইভাবে পড়ে থাকতে দেখে 5 বীর 5 রকম ভাবে প্রতিজ্ঞা করলেন, অশ্বত্থামার মাথা আমরা ছেদন করেই ছাড়ব। সেই ভেবে প্রতিজ্ঞা করছিলেন। মা দ্রৌপদী তখন বললেন, আমায় তোমরা কথা দাও, অশ্বত্থামাকে তোমরা মারবা না। কেননা কত বড় ত্যাগ, যে মারের বদলি মার দিলে পরে মানুষ তারই মতন হয়ে যায়। দ্রৌপদী তখন বললেন যে না না, ওকে মারতে হবে না, আমাদের সন্তান চলে গিয়েছে, আমাদের সন্তান তো আর ফিরে আসবে না, আমি একা কাঁদবো জনম জনম ভরে, কিন্তু অশ্বত্থামাকে মারলে আরেকটি মাও যে আমার মতো কাঁদবে। কত বড় ত্যাগ করে দ্রৌপদী মা এই কথাটা বললেন। তবুও পাণ্ডবেরা থামলেন না, অশ্বত্থামাকে বেঁধে নিয়ে আসলেন, এসে আমার দ্রৌপদী মায়ের চরণের সামনে ফেলে দিলেন। বললেন, তুমি একবার আমাকে আমাদের হাতে তুলে দাও, তুমি বলো যে তুমি ওকে মারো, তবেই আমরা মারবো। কেননা পিতার থেকে মায়ের কষ্টটা বেশি হয় সন্তান চলে গেলে। তাই অশ্বত্থামার বিচার করবার জন্য দ্রৌপদী মায়ের কাছে এনে দিয়েছিলেন অশ্বত্থামাকে। তখন দ্রৌপদী মা বলেছিলেন যে অশ্বত্থামাকে মারতে হবে না, মারলে ওর মাও আমার মতন কষ্ট পাবে। অশ্বত্থামাকে তোমরা একটি কাজ করো, তার মাথা মুন্ডন করে চতুর্দিকে ঘুরিয়ে তাকে ছেড়ে দাও। এই কথাটি বলবার পরে তখন অশ্বত্থামাকে মাথা মুন্ডন করে চতুর্দিকে ঘুরিয়ে ছেড়ে দিয়েছিল। কিন্তু একটা জিনিস, মারার থেকে যদি কাউকে লোকের সামনে অপমান করা যায়, সেই জ্বালাটা, সেই দুঃখটা অনেকটাই বেশি। অশ্বত্থামা তবুও তার রাগ থামালেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।